আসসালামু আলাইকুম। শুরু হলো ভূমি উন্নয়ন কর নেওয়া। স্মার্ট ভূমি সেবা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই মুহূর্ত আজ থেকে আবার পুনরায় ই নামজারি, এমনকি যে ভূমি উন্নয়ন কর নিয়ে সমস্যা ছিল বেশ অনেক দিন, প্রায় 1 মাসের ঊর্ধ্বে, সেই সমস্যা কিন্তু আর নাই। সেই সমস্যা শেষ হয়ে গেছে। আজ থেকে শুরু হয়েছে খুবই সুন্দরভাবে ভূমি উন্নয়ন কর নেওয়ার সিস্টেম। তাই যারা এখনও নাগরিক প্রোফাইল করেননি তারা নাগরিক প্রোফাইল করে নিয়ে নতুন যারা খাজনা কাটবেন তারা খাজনা দিতে পারবেন। আর যারা প্রোফাইল করেছেন এরা আগে অনুমোদন দেওয়া ছিল, অথচ বিভিন্ন কারণবশত সার্ভারজনিত সমস্যার কারণে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন নাই বা খাজনা দিতে পারেন নাই, তারা অতি শীঘ্রই এখন কিন্তু ঘরে বসেই যে কোনো জায়গাতে বসে থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনার দাখিলা কাটতে পারবেন। আজ থেকে একদম সার্ভার ক্লিয়ার হয়ে গেছে। সেটা যাদের অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু সেখান থেকে ক্লিয়ার করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট করা নাই তারা অতি দ্রুত যে রেকর্ডের খাজনা দিবেন বা যে নামজারি খতিয়ানের খাজনা দিবেন সেই তথ্য নিয়ে, সেই কাগজগুলো নিয়ে, সচল একটা মোবাইল নিয়ে, যার নামে খাজনা হবে সে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে, সেটা নিয়ে কিন্তু যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে সেটা আবেদন করতে পারেন বা ভূমি অফিসে গিয়েও সেটার আবেদন করে সেটা অনুমোদন নিতে পারেন। যে বাড়ি থেকেও যদি আপনি সেটার আবেদন করেন সেটা কিন্তু ভূমি অফিসে ফার্স্ট টাইম অনুমোদন নিতে যেতেই হবে। আর যদি আপনার অনুমোদন নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর যেতে হবে না, আপনি ঘরে বসেই চেক করতে পারবেন। যারা এর আগে অনলাইনে খাজনা দিয়েছিলেন বা অনুমোদন নিয়েছিলেন তারা এখনই লগ ইন করে সেই ভূমি উন্নয়ন করে ঢুকে পড়েন। সেখানে ঢোকার পর সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই আগের নিয়মে, আবার সেই আগের নিয়মের সম্পূর্ণ সিস্টেম এসেছে। যখন সার্ভার সমস্যার কারণে বিভিন্ন আপডেট করা হয়েছিল তখন কিন্তু বেশ কিছু অপশন ছিল, সম্মতিকৃত হোল্ডিং, এরকম অনেক তথ্য ছিল, কিন্তু সেগুলো এখন নেই। সেই আগের মতো পুনরায় আবার সেই খতিয়ানে যুক্ত করার অপশন এসেছে। যদি কেউ নতুন খতিয়ান যুক্ত করতে চান সেই প্রোফাইলের মধ্যে, সেটা কিন্তু করতে পারবেন। সেই খতিয়ানে ক্লিক করে নতুন খতিয়ানের তথ্যাদি সেখানে ক্লিক করে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জরিপের যে ধরন সেই ধরনটা, খতিয়ান নাম্বার, এমনকি হোল্ডিং নাম্বার দিয়ে সেটা যাচাইও করতে পারেন। আবার সেখানে সংযুক্তি কিন্তু এখন বর্তমানে অবশ্যই দিতে হবে, অর্থাৎ যে পর্চার বা যে খারিজ খতিয়ান আপনি চেক কাটবেন সেই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে। সেটা আপলোড দিয়ে সংরক্ষণ করে নিয়ে ভূমি অফিস থেকে বা নায়েব অফিস থেকে সেটা অনুমোদন নিয়ে কিন্তু সেটার কিন্তু চেক কাটতে পারবেন। আর যখন আপনি সেটা এন্ট্রি দেবেন, এন্ট্রি দেওয়ার পরে সেখানে কিন্তু লেখা আসবে সেই খতিয়ানে, ওখানে লেখা আসবে অপেক্ষমান। আর যখন অনুমোদিত হবে তখন লেখা আসবে সেটা অনুমোদিত। আর অনুমোদিত হলেই তখন সেটার চেক কাটতে পারবেন আপনি। সেই অনুমোদিত সেখানে গিয়ে কিন্তু চেক কাটতে পারবেন। আবার সেই দাখিলার অপশনে গিয়ে দাখিলাও বের করতে পারবেন। আবার ফের হোল্ডিংয়ের তালিকাগুলো যদি কোনো বকেয়া থাকে সেখানে কিন্তু সেটাও দেখতে পারবেন। আবার যদি পরিশোধিত থাকে আপনার ভূমি উন্নয়ন কর, সেটাও কিন্তু হোল্ডিংয়ের তালিকাতে আপনি দেখতে পারবেন। যদি আপনার বকেয়া থাকে তাহলে সেখানে লেখা থাকবে সুদিত, সেখানে চোখের মতো একটা আইকন থাকবে, সেখানে ক্লিক করে সেখানে কিন্তু ভূমি উন্নয়ন করের কত টাকা ভূমি উন্নয়ন কর আসলো, কাদের নামে আছে, কতটুকু হিস্সা অনুসারে ঠিক আছে কিনা, দাগ ঠিক আছে কিনা, জমির তথ্যাদি ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু জমির তথ্যাদি বলি ক্লিক করে সেগুলো কিন্তু চেক করতে পারবেন। কোন মৌজার জমি সেটাও দেখতে পারবেন। আর যদি হোল্ডিং নিয়ে আপনার কোনো আপত্তি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অভিযোগ থাকলে সেই অভিযোগ বাটনে ক্লিক করে ডান দিকে আইকন আছে, সেখানে অপশন দেওয়া আছে, সেখানে কিন্তু ক্লিক করে সেই অভিযোগও দাখিল করতে পারবেন। আবার সেই আরেকটা সিস্টেম, সেটা প্রতিনিধির অপশন আগে ছিল, মাঝে উঠে গেছিলো, সেটা কিন্তু সেই প্রতিনিধির অপশনটা আবার ফের চলে এসেছে। সেই প্রতিনিধি সিস্টেমে কিন্তু আবার ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন। সেখানেও কিন্তু প্রতিনিধির কর্তৃক পেমেন্টের অপশনে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নাম্বার এবং সেই সাথে হোল্ডিং নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারবেন। সেই অনুসন্ধান করার পর যখন দেখবেন যে আসলে ঠিক আছে, সেটা চলে আসবে। চলে আসার পরে সেখানে কিন্তু আপনাকে সেই ডকুমেন্ট, অর্থাৎ যেটা আপনি খাজনা দিতে ইচ্ছুক,
সেই ডকুমেন্টগুলো খতিয়ানের যদি হয় সেই খতিয়ানটি স্ক্যান করে নেবেন। আর যদি আপনার দেখা যায় যে আহ, আপনি মিউটেশন বা নামজারি করেছেন, সেটার খাজনা দিবেন, তাহলে কিন্তু সেটা ক্লিক করে দেখতে পারবেন। সেটা ক্লিক করে সেই অনুসন্ধান করে সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। সেটা যদি অনুমোদিত থাকে, নায়েব অফিস কোনোদিন অনুমতি দিয়ে থাকে, সেই অনুমতি দিলে কিন্তু সেখানে লেখা আসবে অনুমোদিত। আর সেখানে কিন্তু বিস্তারিত একটা অপশন আছে, লেখা আছে, সেই বিস্তারিত বাটনে ক্লিক করে সেইখানে মোজা, দাগ নাম্বার, জমির পরিমাণ, জমির হিস্সা বা অংশ বা মোবাইল নাম্বার, কত টাকা আসলো, বকেয়া কত, হাল কত, সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন। সেখানে দেখার পর যদি ক্লিয়ার থাকে